আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব শিউলি ফুল গাছের সম্পূর্ণ পরিচর্যার ভিডিও। শিউলি গাছে কি কি পরিচর্যার প্রয়োজন তা জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে। শিউলি, শেফালি বা পারিজাত যে নামই ডাকেন না কেন, কমলা রং এর বোটায় সাদা এই ফুলটি কিন্তু সবার নজর কাড়ে। বর্ষার শেষে শরতের রানী হয়ে আসে এই শিউলি বা শেফালি। তাই গাছে ফুল আসার আগেই প্রয়োজন কিছু পরিচর্যার। শিউলি গাছের নিয়মিত ও সঠিক পরিচর্যাই পারে আপনার শিউলি গাছকে ফুলে ভরিয়ে রাখতে। তাছাড়া টবের শিউলি গাছের প্রয়োজন একটু বাড়তি যত্ন। চলুন জেনে নেই এর জন্য প্রয়োজনীয় কিছু পদক্ষেপ। আলো ও মাটি। শিউলি গাছের জন্য দিনে ৩-৪ ঘন্টা রোদ লাগে এমন জায়গার প্রয়োজন। তাই ছাদে বা বাড়ির আঙ্গিনায় যেখানে দিনে ৩-৪ ঘন্টা সরাসরি রোদ পড়ে এমন জায়গায় গাছ লাগাতে হবে বা টবটি রাখতে হবে। দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে এই গাছ ভালো জন্মায়। যখন টবের জন্য মাটি তৈরি করবেন তখন ২ ভাগ মাটি, ১ ভাগ বালি এবং ১ ভাগ গোবর সার বা যে কোনো জৈব সার নেবেন, কারণ এই গাছ প্রচুর খেতে ভালোবাসে। ড্রেনেজ। গাছের গোড়ায় যেন কোনোভাবেই পানি না জন্মে সেদিকে খেয়াল রাখতে হবে। তাই টবে যেন পর্যাপ্ত পরিমাণে ড্রেনেজ ব্যবস্থা থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। পানি জমে থাকলে বা অতিরিক্ত পানি গাছের শিকড় পচিয়ে দেয়। সার প্রয়োগ। প্রথমেই বলেছি এই গাছ প্রচুর খেতে ভালোবাসে, তাই রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার যেমন গোবর সার, খোল পচা পানি বা পাতা পচা সার, বিভিন্ন সবজির খোসা দিয়ে তৈরি তরল সার ব্যবহার করতে পারেন। ফুল আসার আগে, বর্ষার শুরুতে এবং বসন্তের শেষে গাছের সার প্রয়োগ করলে গাছের বৃদ্ধি ও ফলন বাড়ে। তবে টবের গাছে একটু বাড়তি যত্ন নিতে হয়, তাই প্রতি সপ্তাহে বা ১৫ দিন অন্তর অন্তর গাছে যে কোনো ধরনের জৈব খাবার দিতে হবে। সেক্ষেত্রে আপনারা চাল ধোয়ার পানি, পেঁয়াজের খোসা ভেজানো পানি, কলার খোসা ভেজানো পানি, কমলার খোসা ভেজানো পানি, ডিমের খোসা গুঁড়ো করা বা বিভিন্ন শাকসবজির খোসা পচানো পানি পর্যায়ক্রমে দিতে পারেন। কাটাই ছাঁটাই। ফুল ফোটার সময় শেষ হয়ে গেলে বা শীতের শেষে গাছের ডালপালা কিছুটা ছাঁটাই করে দিন। এতে গাছের কাঠামো ঠিক থাকে এবং নতুন ডালে প্রচুর কুঁড়ি আসে। গাছকে আপনারা চাইলে পিঞ্চিং করে দিতে পারেন, এতে নতুন নতুন অনেক ব্রাঞ্চ আসে এবং গাছটি ঝোপালো হয়ে থাকে। গ্রীষ্মের শুরু থেকে বর্ষার মাঝামাঝি সময় পর্যন্ত পিঞ্চিং করে দিবেন, এরপরে আর করবেন না, কারণ এরপর ফুল নেয়ার সময় চলে আসে। আমি আমার শিউলি গাছটিকে পিঞ্চিং করে দিয়েছি, এখন এটিকে একটি মিশ্র খাবার দিয়ে দিব। খাবার দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে গাছের গোড়ার মাটি যেন একদম শুকনো থাকে। তাই খাবার দেবার ২-৩ দিন আগে পানি দেওয়া বন্ধ রাখতে হবে, যেন গাছের গোড়ার মাটি শুকিয়ে যায়। এখন গাছের গোড়ার মাটি কিছুটা খুঁড়ে তুলে নেব। এবার খাবার হিসেবে আমি এখানে ১০ ইঞ্চি টবের জন্য নিয়েছি ২ মুঠো পরিমাণ গোবর সার, ১ মুঠো পেঁয়াজের খোসা, ১ মুঠো ডিমের খোসা গুঁড়ো করা আর ১ চা চামচ পরিমাণ লাল পটাশ। এবার সবগুলো সার একসাথে মিশিয়ে টবের কিনার ঘেঁষে দিয়ে দিব। সার দেওয়া হয়ে গেলে তুলে রাখা মাটিগুলো দিয়ে ঢেকে দিব। এবার স্বাভাবিক নিয়মে পানি দিয়ে দিব। অবশ্যই খাবার দেওয়ার পর গাছে পানি দিয়ে দিতে হবে। পোকামাকড়। এই গাছে মাঝে মাঝে পোকার আক্রমণ দেখা যায়, বিশেষ করে পাতায় শুঁয়োপোকা বা বিছা পোকার আক্রমণ বেশি দেখা যায়। সেই ক্ষেত্রে নিম পাতা সিদ্ধ করে এর রস পাতায় স্প্রে করে দিতে হবে বা অর্গানিক কীটনাশক স্প্রে করতে পারেন, এতে করে পোকার আক্রমণ থেকে রক্ষা পাবেন। এই সামান্য কিছু পরিচর্যাই পারে আপনার শিউলি গাছকে সুস্থ রাখতে এবং প্রচুর ফুল দিতে। আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজ আসি, টাটা।